সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম ও কবরের শাস্তি। সময়ের গতিতে জাহান্নাম ও কবরের শাস্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা জাহান্নামের আলোচনায় প্রারম্ভের আলোচনা হবে জাহান্নাম ও জাহান্নামীদের পরিচয়। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তারপরের কথা হবে জাহান্নাম কথা বলতে পারে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। জাহান্নামে কোনো খড়ি বা কয়লা থাকবে না। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি: আগুন, ঝাক্কুম কাঁটাযুক্ত গাছ, রক্তপুঞ্জ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত পানি, সাপের মতো উটের মতো বড় সাপ এবং গাধার মতো বিচ্ছু, আরো বিভিন্ন শাস্তি থাকবে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কান্নাকাটি করতেন। বর্ণনাকারী বলেন হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তিনি তার দাড়িকে ভিজিয়ে ফেলতেন। কান্নায় এমনভাবে ভেঙে পড়তেন যে চোখ থেকে পানি দাড়ির উপর দিয়ে বহে পড়ত। এই ছেলে, এত কথা বলতে হচ্ছে তোমাকে কেন? বসো, দাঁড়িয়ে আছো কেন? এনারা দাঁড়িয়ে আছেন কেন? তোমরা কি করছো? জায়গা না থাকে সেটা ভিন্ন কথা, সামনে তো জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আর তোমাকে মুখে কথা বলতে হচ্ছে কেন? আমাদের সহযোগিতা করলে তুমি মুখ বন্ধ করে সহযোগিতা করো, তোমারই কথা আমি শুনতে পাই। তুমি কি সুবিধা দেখাচ্ছ আমাদেরকে? মুখ বন্ধ করে মানুষকে বসার জন্য অনুরোধ করো। মানুষজন দাঁড়িয়ে আছে কেন? জায়গা নেই কি? জায়গা থাকলে বসেন, জায়গা না থাকলে সেটা ভিন্ন কথা। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, কবর বলতে বাড়ির পাশে যে 2.5-3 হাত গর্ত আছে এর নাম কবর নয়। এটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। কবরস্থানের কবরই যদি কবর হয়, কবরস্থানের কবরই যদি কবর হয়, তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ একটা সময়ের নাম কবর। কবরই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল, হারিয়ে গেল, তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এক দীর্ঘ সময়ের নাম কবর। আর কবরের শাস্তি স্বপ্নের মতো। আপনি এখানে বসে আছেন, আপনার পাশে একটা লোক শুয়ে আছে, স্বপ্নে দেখছে লোকটাকে একটা গোখরা গমা সাপ দংশন করছে, ও দেখছে আর ও ছুটে পালাচ্ছে। ঘুম ভেঙে গেলে আপনি তাকে জিজ্ঞাসা করেন, ও বলতে পারবে সাপের রং কেমন, ও বলতে পারবে সাপ কত বড় ছিল, ও বলতে পারবে সাপ তাকে কতবার দংশন করেছে, ছবল মেরেছে। কিন্তু আপনি পাশে আছেন, আপনি বলেন তো আপনি কি দেখলেন? আপনি তো কিছুই দেখেননি। এটাই হচ্ছে কবরের শাস্তি, যা দেখা যায় না। জনৈক ব্যক্তি সৌদি আরবে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা সাপ তাকে জড়িয়ে ধরে আছে। এই কথাটা একেবারেই মিথ্যে কথা।
কবরের শাস্তি মানুষ কেউ দেখতে পাবে না, কবরের শাস্তি ভিডিও করে কেউ দেখবে, এটাও হারাম, এটাও নাজায়েজ। কবরের শাস্তি মেনে নেওয়া, আল্লাহকে না দেখে মেনে নিয়েছি, তার নাম ঈমান। জাহান্নাম জান্নাত না দেখে মেনে নিয়েছি, তার নাম ঈমান। ফেরেশতাদেরকে না দেখে মেনে নিয়েছি, তার নাম ঈমান। আল্লাহকে না দেখে মেনে নিয়েছি, তার নাম ঈমান। ভাগ্যকে না দেখে মেনে নিয়েছি, তার নাম ঈমান। আমাদের নবীকে জিবরাইল বললেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে বলেন তো? তখন আমাদের নবী বলছেন, তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আন তুমিনা বিল্লাহি, তুমি আল্লাহকে মেনে নিবা, ফেরেশতাকে মেনে নিবা, নবী রাসূলকে মেনে নিবা, ভাগ্যকে মেনে নিবা, পরকাল বিচার হবে একদিন, এই পরকালকে মেনে নিবা, এর নাম ঈমান। এতে একটাও কেউ দেখেনি। ঠিক কবরের শাস্তি তাই, মেনে নেওয়া। মানেন না, আপনি মানলেই কি আর না মানলেই কি। যারা পৃথিবীর শক্তিশালী পাওয়ারফুল সদস্য, তারাই চলে গেছে, মানা না মানা আপনার আর কি আছে। আল্লাহ তাআলা বলছেন, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদাল্লাযিনা জাবু সাখরা বিল ওয়াদ। এমন কতগুলো শক্তিশালী জাতি পৃথিবী থেকে চলে গেছে, আমি আল্লাহ তাদের মতো শক্তিশালী জাতি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সৃষ্টি করব না। সামুদ সম্প্রদায়, তারা পাথর কেটে ঘর নির্মাণ করত, তার প্রমাণ আজও আছে, হাজার হাজার বছর আগের কাহিনী। লৌহ শলাকাধারী ফেরাউন, যারা সমাজে বিপর্যয় সৃষ্টি করত, তারা চলে গেছে। আমি তাদের মতো শক্তিশালী জাতি আর কোনোদিন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে সৃষ্টি করব না। তো তারাই টিকে নি। এখন মানুষ কবরের শাস্তি মানলেই কি আর না মানলেই কি, বিচারের দিন হবে, মরণের দিন হবে। দেখতে দেখতে তো মানুষের মরণ হচ্ছে, মানুষ তো মরছে চোখের সামনে, তারপর তার কেউ আসে না। এখন এটা মেনে নেওয়া যে কবরের শাস্তি বিচার আচার হবে, এটা মেনে নেওয়া, দেখার কিছু নাই। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত যে দীর্ঘ সময়, এর নাম কবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন, তখন খুব বেশি কান্নাকাটি করতেন। তাকে বলা হতো, তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হায়া। আপনি জাহান্নামের কথা বলেন, আপনি জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালে আপনি এত কাঁদেন কেন? এটা তাকে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি বললেন, ইন্নাল কবরা হুয়াল মানজিল মিন মানাজিল আখিরা। নিশ্চয়ই মানুষের মরার পরে কবর হচ্ছে প্রথম বিপদ। নিশ্চয়ই মানুষের মরার পরে কবর হচ্ছে প্রথম বিপদ। ফাইন নাজামিন হোক ফবাদ হাই শ্রমিন হোক। মানুষ যদি কবরে বেঁচে যায়, তাহলে এর পরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। ওয়াইলামেই জমিন হোক, আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে, ফাবাদ হাসাদমিন হোক, এরপরে যত স্তর আছে সবার জটিল কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সালাম ফেরার পূর্বে কবর থেকে এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন। জীবনে সালাম ফিরেছেন এই দোয়া না পড়ে, এরকম ঘটেনি। একথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ তোমার কাছে দাজ্জালের ফিতনা বিপদ থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাকসাম ওয়াল মাগরাম, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ তোমার কাছে ইহকালের বিপদ, পরকালের বিপদ, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাশাব ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে,
তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। এই কথাগুলি না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরতেন না। যার নাম দুআয়ে মাসুরা, যার নাম দুআয়ে মাসুরের একটি অংশ। সম্মানিত দিনী ভাই বোন, কবরের শাস্তিকে মেনে নিতে হবে। কবরের শাস্তি খুব কঠিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নাজ্জার বংশের বাগানে ছিলেন, একটি খচ্চরের উপরে চড়ে ইজাহাদাত বিহি ফাকাদাতুল গিহি, হঠাৎ খচ্চরটা লাফ দিয়ে উঠল। অনেক সময় দেখবেন যে পশু কোনো জায়গাতে বাঁধা আছে, বেখিয়াল কানগুলি খাড়ো করে চেয়ে আছে। আল্লাহ রাসূল একটা গাধার উপরে চড়েছিলেন, আমরা পাশে আছি, হঠাৎ গাধাটা লাফ দিয়ে উঠল। মনে হলো গাধাটা আল্লাহর নবীকে ফেলে দিবে। ফাইজা আকবর সিত্তা ও খামসা, হঠাৎ দেখি 5টা বা 6টা কবর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইরফা সামাহাজিল কবর, এই কবরগুলো সম্পর্কে কার জানা আছে, কার এগুলো কবর? তখন একজন লোক বলল, আনা আরিফ, আমি তাদেরকে চিনি, মাতা ফিসুরকে, তারা শিরক অবস্থায় মুসলমান না হয়ে মারা গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ইন্না হাযিল উম্মাত লা তুবলা ফিল কবর, নিশ্চয়ই এই উম্মতকে কবরে পরীক্ষা করা হয়, নিশ্চয়ই এই উম্মতকে কবরে বিপদে ফেলা হয়, নিশ্চয়ই এই উম্মতকে কবরে পরীক্ষা করা হয়। লাউলাম তাদাফাদু, যদি আমার এই ভয় না থাকতো যে তোমরা মানুষকে আর কবরেই রাখবা না, লাআদুল্লাহি ইসমায়াকুম মিন আযাবিল কবর, তাহলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে তোমাদেরকে আল্লাহ কবরের শাস্তি শুনিয়ে দিবে। কিন্তু আমার আশঙ্কা হয়, আমার ভয় হয় যে তোমরা মানুষকে কবরেই রাখবা না, এই জন্য আমি আল্লাহর কাছে বলছি না যে আল্লাহ এদেরকে একটু কবরের শাস্তি শুনিয়ে দাও। এটা আমি বলতেই চাচ্ছি না আল্লাহকে যে তোমরা মানুষকে কবরেই রাখবে না, যদি তোমরা কবরের শাস্তি শোনো তাহলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, তাওয়াজু মিন আযাবিল কবর, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। আমরা বললাম, নাউযুবিল্লাহি মিন আযাবিল কবর, আমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তারপরে তিনি বললেন, তাউযু মিন আযাবি জাহান্নাম, তোমরা জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। আমরা বললাম, নাউযুবিল্লাহি মিন আযাবিল কবর, আল্লাহ তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করো। তিনি বললেন, তাউযু মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে বাঁচতে চাও। আমরা বললাম, নাউযুবিল্লাহি মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আল্লাহ তুমি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাও। তিনি বললেন, তাওয়াজু মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা। মানুষে বলে যে লোকটা মারা গেছে, ঝামেলা শেষ হয়ে গেছে, ঝামেলা বাড়লো না শেষ হলো, তা আপনি কি দিয়ে বুঝলেন? বলছে যে ওই লোকটা আহমদ নাকি ওই যে কবি মারা গেল, তো সবাই তার কবরকে ফুল দিয়ে সিক্ত করলো। বলছে কবরকে ফুল দিয়ে সিক্ত করেছে, মানে কবরে ফুল দিয়ে তাকে শান্তি দিয়েছে। মানুষ কত বেকুব, পড়াও জানে না, শোনাও জানে না, ঢগনে শয়তান, আর দিন রাত খালি শয়তানি করতে করতে জীবন যায়। কবরে তাকে পিটিয়ে শাস্তি দিয়ে একাকার করলো কি না, এটা হিসাব নাই। ও ধর্মই মানেনি, ও কবরে ফুল দিয়ে তাকে সাজালো। কবরে ফুল দিয়ে কি হবে? কবরে ফুল দিয়ে কি হবে? জাহেলিয়াত ফিরে এসেছে, এর নাম জাহেলিয়াত। জাহেলিয়াত এক যুগে ছিল অজ্ঞতার যুগ, সত্যই মিথ্যা, মিথ্যাই সত্য, সেটা এখন এটা। কবর পাকা করেই কি হবে? কবরে ফুল দিয়েই কি হবে? কবর পাকা করেই কি হবে? কবরে ফুল দিয়েই কি হবে? মরার পরে 40 দিনে গরু জবাই করে কি হবে? তার কর্মের উপরেই তার বিচার হবে। মানুষের কর্মের উপরে কবরের বিচার হবে। সম্মানিত দিনী ভাই বোন, কবরের শাস্তি খুব জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই যা উকবেরা আহাদকুম, যখনই তোমাদের কাউকে কবরে দেওয়া হয়, যখনই তোমাদের কাউকে কবরে দেওয়া হয়, ফাউরিজাত আলাইহান নার, তার সামনে তার স্থানটা, ওরিজা আলাইহি মাকাদু, তার স্থানটা জাহান্নামের স্থানটা, জান্নাতের স্থানটা তার সামনে তুলে ধরা হয়। ইনকানা মিন আহলিন-নার ফামিন আহলিন-নার, ও যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নাম তুলে ধরা হয়। ইনকানা মিন আহলিল জান্নাহ, তো যদি জান্নাতি হয় তাহলে জাহান্নাম, জান্নাতটা তার সামনে তুলে ধরা হয়। হাত্তা ইয়াউমুল কিয়ামা, বিচারের দিন পর্যন্ত। যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত বারবার জাহান্নামকে তার সামনে তুলে ধরা হয় আর জান্নাতকে তার সামনে তুলে ধরা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা উকবিরা আহাদুহুম, যখন তোমাদের কাউকে, আও উজিয়া আহাদুকুম ফিল কবর, যখন তোমাদের কাউকে কবরে রেখে দেওয়া হয়, লাইসমাউ কারানি আলাইহিম, তখন সে চলে যাওয়া লোকগুলির জুতা স্যান্ডেলের শব্দ শুনতে পায়। তাহলে এই পর্যায়ে তাকে তার দেহে আত্মা দেওয়া হয় এবং ও আত্মার জগতে বুঝতে পারে যে মানুষগুলি চলে গেল। কোরআন মাজিদের আয়াত আছে যে ইন্নাকা লা তুসমিউল মাউতা, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মরা ব্যক্তিকে শোনাতে পারবেন না। মরা মানুষ জীবিত মানুষের কোনো কথা শুনতে পাবে না। বদরের যুদ্ধ শেষ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরু হওয়ার পূর্বে বলেছিলেন, আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আপনারা শুনে রাখেন, আমি বলে দিচ্ছি, আঙ্গুলের দাগ দিয়ে বলে দিচ্ছি, যুদ্ধের পরে দেখবা এইখানে পড়ে থাকবে ওদবা, এইখানে পড়ে থাকবে সাইবা, এইখানে পড়ে থাকবে ওয়ালিদ বিন মুগিরা, ওইখানে পড়ে থাকবে আবু জাহাল, যার যেখানে আঙ্গুল দিয়ে দাগ দিয়েছেন, যুদ্ধ শেষে দেখছেন সবাই ওকে নিজ নিজ জায়গায় পড়ে আছে। এই দোয়া কিন্তু তিনি করেছিলেন আজকের 12 বছর আগে। যে দোয়া 12 বছর আগে করেছেন সেটা আজকে কবুল হয়েছে 12 বছর পরে। এবং এইভাবে তো লাশগুলি পড়ে আছে রৌদ্রে, খুব রৌদ্রে মরঝে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। তো আল্লাহ রাসূল বলেন, এই শোনো, সব লাশকে টেনে এই গর্তের মধ্যে ফেলো। কালিবে বদর, বদরের গর্ত স্থান, এই সব লাশকে টেনে এই গর্তে ফেলো। সব লাশকে টেনে নিয়ে এসে গর্তে ফেলা হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সানাদিদে কোরাইশের নেতারা, তোমাদের সাথে আমি যে কথা ওয়াদা করেছিলাম সেটা কি ঠিক পেয়েছ? এখন কি কবরের শাস্তি দেখতে পাচ্ছ? এখন কি জাহান্নাম দেখতে পাচ্ছ? ও কালিবে বাদরে পড়ে থাকা লোকেরা, আমি যে কথা তোমাদের সামনে বলেছিলাম সেটা কি সত্য? সেটা কি পাচ্ছ? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি আল্লাহ রাসূল, আপনার কথা কি তারা শুনতে পাচ্ছে? আপনি এভাবে বলছেন যে তাদের সামনে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমরা এই জীবিত কানে যেসব শব্দ যেভাবে শুনতে পাচ্ছ তারা তার চেয়ে বেশি পাচ্ছে। তার মানে এটা সাময়িক অপমান করার জন্য তাদেরকে শোনার শক্তি দেওয়া হয়েছিল। মরার পরে মানুষ দুনিয়ার কোনো কথা, কোনো কাজ দেখতে পাবে না, শুনতে পাবে না। কারো আত্মা 40 দিন কারো বাড়িতে আসবে না, দুনিয়ার কোনো কিছু দেখবে না। এটাই চূড়ান্ত। মানুষের আত্মা বাড়িতে আসে, কে কি করছে দেখে, এগুলো সব শিরকি ধারণা, এটাই জাহেলিয়াত। এদেশে একটা বই পাওয়া যায়, শিক্ষা বনাম জাহেলিয়াত। বইটার নাম শোনেননি মনে হয়, শিক্ষা বনাম জাহেলিয়াত। খুব একটা দাম নয়, না হয় 50 টাকাই হলো। পড়ে দেখা দরকার। 1 থেকে 10 পর্যন্ত লেখককে না করে দেওয়া হয়েছে, এরা লেখক নয়, লেখক নিজেই জাহেল। আরে ও কত বড় জাহেল, একদিকে দিয়েছে কুকুরের ছবি আর একদিকে যে বিড়ালের ছবি দিয়ে, দুইজনের সামনে দুটো বই দিয়েছে আর মধ্যে মোমবাতি দিয়েছে। কুকুরে পড়ছে আর বিড়ালে পড়ছে, মোমবাতি জ্বালা।
ছি ছি ছি, ওই নাকি লেখক, সে নাকি লেখক। যে জাতি কবরে ফুল দেয় সেই যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে। কবর যেই পাকা করে সে যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে। কবরের উপরে পাকা করে লাইট দিয়ে রেখেছে, আলো দিয়ে রেখেছে, জাহেলিয়াত এটাই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে বসো, বিরক্ত হয়ে গেছো? আমি খুব কষ্ট করে এসেছি, আমিও বুঝতে পারিনি এত সময় লেগে যাবে। যারা দাওয়াত দিয়েছে তারা দাওয়াত দিতে মিথ্যা করেনি, সত্যই দাওয়াত দিয়েছে। আমি ঠিক মতো আসতে পারিনি, এ কথাই ঠিক। তাহলে দোষটা আমার উপরেই চাপাতে হবে, যারা দাওয়াত দিয়েছে তাদের উপরে নয়। সম্মানিত দিনী ভাই বোন, ভোর পর্যন্ত আপনার সামনে কথা বলবো না। আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিতে পারবো, অত আমার কাছে বিদ্যাও নেই। আব্দুল্লাহ বিন ফজলকে আমি দেখিনি। আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ আহলে হাদিস মানুষ, এশার সালাতের পরে কথা বলা শুরু করতেন, ফজর পর্যন্ত বলতেন। সাধারণত 4 ঘন্টা থেকে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা। কিভাবে বলতেন আল্লাহই ভালো জানে। তবে আজ থেকে নিয়ে প্রায় 50-60 বছর আগে একজন মাওলানা বক্তব্য দিতেন, তার নাম আব্দুল্লাহ সালেক কুরি। তিনি শুধুমাত্র কোরআন এবং হাদিসের অনুবাদ করে বক্তব্য দিতেন। কোরআন এবং হাদিসের অনুবাদ করে বক্তব্য দেওয়া সহজ নয়, কঠিন। তো যখন তাকে কবরে রাখা হয়, তারপরে যখন চলে যায়, তখন ও বুঝতে পারে যে চলে গেল। তার আগের কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ যখন মারা যায় তখন তার সাথে 3টে আমল যেতে থাকে, 3টে জিনিস যায়, 2টা ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায়। যায় তার সাথে আহলহু ওয়া মালহু ওয়া আমালহু, যায় তার সাথে আহাল পরিবার, তার ভাই যায়, তার ভাতিজা যায়, তার ছেলেরা যায়, গ্রামবাসী যায়, তার সাথে সাথে যায়। তার সম্পদ যায়, কি যায় সম্পদ? দা যায়, কুড়াল যায়, কোদাল যায়, খন্তা যায়, বাঁশ যায়, খাট্টা যায়, এগুলো কিছু যায়। তার সাথে তার কর্মটাও যায়। এর জয় স্নান ওয়াবকা ওয়াহিদ, 2টা ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায়। ফিরে আসে তার ভাতিজা, তার ভাই, তার চাচা, তার আত্মীয় স্বজন, সবাই ফিরে চলে আসে। ফিরে আসে দাটা, কুড়ালটা, খন্তাটা, এগুলো ফিরে চলে আসে। আর তার সাথে থেকে যায় তার কর্ম। কর্ম খারাপ করার চেষ্টা করিয়েন না। কর্ম খারাপ করে পরকাল হারাবে, কর্ম দেখতে পাবেন। বিচারের মাঠে কাউকে যথাযথভাবে পাপী সাব্যস্ত না করে আল্লাহ কাউকে জাহান্নামে দিবেন না। সে যখন নিজেই বুঝতে পারবে যে আমি পাপী, তখন তাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন যে মিসকাল যারাতিন খাইরান ইয়ারা, মিসকাল যারাতিন শাররান ইয়ারা। বিন্দুমাত্র যদি পাপ করে থাকেন তাহলে দেখতে পাবেন, দেখানো হবে, দেখেই বুঝতে পারবেন এটা আমার পাপ। বিন্দুমাত্র যদি নেকি করে থাকেন তাহলে দেখতে পাবেন, দেখেই বুঝতে পারবেন যে এটা আমার পাপ। আবার এক পর্যায়ে মুখামুখি কথা হবে আল্লাহর সাথে, কোনো দোভাষী থাকবে না। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, আর আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, কোনো দোভাষী থাকবে না। ওই সময়তে আপনি, আল্লাহ রাসূল বলছেন ফায়ানজুর আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তখন সে দেখতে পাবে জীবনের সব কর্ম, ওই যে একবারে দিনের মতো টক 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 করছে, জীবনের সব কিছু দেখতে পাচ্ছেন। তারপর সে তার বাম দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তারপর বাম দিকে দেখতে পাবে জীবনের সব কর্ম। যা দেখলো বামে তা দেখবে, যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখলো বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে। তারপরে সামনের দিকে লক্ষ্য করলে দেখবে জাহান্নাম।
এইভাবে আপনার কর্মকে পেশ করা হবে আপনার সামনে, যাতে করে আপনার অস্বীকার করার কিছু না থাকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন আপনাকে আপনার আমলনামা পড়তে দেওয়া হবে। আমলনামায় কিন্তু আরবিতে লেখা আছে, আপনি আরবি না জানলেও পড়তে পারবেন, না জানলেও পড়তে পারবেন। আপনার হাতে খাতা দিয়ে বলা হবে ইকরা কিতাবা, পড়ো তো, তোমার খাতাটা তুমি নিজেই পড়ো। তখন আপনি পড়বেন আর বলবেন মা হালে হাজাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের বই, জীবনের ছোট কথা লেখা আছে, বড় কথা লেখা আছে। তাহলে পড়ে পড়ে বুঝবেন নিজের কর্ম। আবার আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেখানে যে কর্ম ঘটছে সেই জায়গায় ওই কর্ম ওই ছবি ধরে আছে। তার মানে অতীব অত্যাধুনিক যন্ত্র হলো জমিন, অতীব আশ্চর্য ধরনের আধুনিক যন্ত্র হলো এই মাটি। আল্লাহ নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়ায় জড় পদার্থ থেকে বেঁচে থাকো। মহিলা না হয় বিপদজনক বস্তু, তাই তাকে তাতে থেকে বেঁচে থাকতে বললেন। তো এই মাটি জড় বস্তু, তাতে থেকে বেঁচে থাকতে বললেন কেন? মাটি আমার কি করতে পারে? মাটি আমার কি করতে পারে? মাটি তো জড় বস্তু, সবাই তার উপরে পা দিয়ে চলে বেড়াচ্ছে, যার যা ইচ্ছে সে তা করে নিচ্ছে। মহিলা না হয় বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তারাক্তু বাদি ফিতনাতান আযহার আলা রিজালি মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য ভয়াবহ হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক ভয়াবহ বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও নারী জাতি তোমরা এমন জাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আজহাবারে রব্বিল হুজুলিল হাজেম, একজন সচেতন বুদ্ধিমান মানুষের বুদ্ধিকে সহজে নষ্ট করতে পারো। একটা মেয়ে বসে আছে গাড়িতে, পাশে একটা সিট আছে, খালি মেয়েটা হাসি মুখে আপনাকে বলছে ভাই একটু বসেন। হাসি মুখে বলার সাথে সাথে আপনার ইমান আমান সব হারিয়ে গেছে। এখন আপনি বলবেন তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কি করো, যতক্ষণ পর্যন্ত না নেমেছে ততক্ষণ পর্যন্ত আপনার কথা বন্ধ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নান নিসা হাবাইলুশ শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল। ইন্নান নিসা হাবাইলুশ শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল। আল্লাহ তাআলা বলছেন ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই মহিলাদের ষড়যন্ত্র খুব বড় ও জটিল। নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র দুর্বল। শয়তানের ষড়যন্ত্রের চেয়ে নারীদের ষড়যন্ত্র লক্ষ গুণে বেশি জটিল ও কঠিন। এই বোকা ছেলে, তুমি তো মেয়ের সাথে কথা বলো, তোমারই তো মোবাইলের নাম্বার আছে, মেয়ে লজ্জা হয় না বোকা? তোমার ধ্বংস হবে, তোমার বাপের ধ্বংস হবে, তোমার বংশের ধ্বংস হবে, তোমার জাতির ধ্বংস হবে। সবারই অপমান ঘনিয়ে আসছে খুব তাড়াতাড়ি। তোমার যদি কথা চালু থাকে তাহলে তুমি কথা বন্ধ করো। তুমি চিনতে পারোনি নারী কি জাতি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই কথা বলে আমি আপনাকে খাটো করিনি, আপনি মনে কিছু নিয়েন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি শয়তান বলিনি। যদি মহিলাই শয়তান হয় তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি শয়তান? নাউজুবিল্লাহি মিন যালিক। মহিলাই যদি শয়তান হয় তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি শয়তান? জি না। আপনাকে তো আয়েশার মতো মনে করি, আপনাকে তো খাদিজার মতো মনে করি। জিবরাইল এসে বলছেন আল্লাহ নবীকে জিবরাইল বলছেন আল্লাহ নবী শোনেন শোনেন শোনেন, ওই একজন মহিলা আসছে, ওই যে খাদিজা, ওর হাতে একটা বাটি আছে, তরকারির বাটি আছে, আপনার কাছে তরকারি নিয়ে আসছে। শোনেন, যখন মহিলা আসবে, খাদিজা যখন আপনার কাছে আসবে, তখন আপনি একটু খাদিজাকে বলে দেন তো, খাদিজাকে বলে দেন যে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। তারপরে খাদিজাকে বলে দেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে, যেই ঘরে কোনো হইচই নেই, হীরা মুক্তা মানিক্য দিয়ে বানানো হয়েছে। হাদিস বুখারী মুসলিম, এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ নারী, পড়ে দেখেন ওই বইটা। আমাকে আবার পড়তে বলিয়েন না কিনে, যে আপনি লিখেছেন, আপনি কিনে পড়েন। বইটার নাম কি? আদর্শ নারী। দেখেন আপনি পড়ে,
আমি আপনাকে খাটো চোখে দেখবো কেন? আপনাকে খাদিজার মতো মনে করি। আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন আপনার পাশে একজন মহিলা বসে আছে, তার পেট পিট দেখা যায়, ওকে বলছি এ হলো শয়তান। দেখেন আপনার পাশে আছে, এই মেয়ে মাথায় কাপড় নাই কেন? তোমার শরম হয় না কেন? তোমার বাপ নেই? তুমি বাপ ছাড়াই দুনিয়াতে এসেছো, লজ্জা লাগে তোমাকে এখন কথা শুনতে? খারাপ লাগে? আব্দুল রাজ্জাক সাহেব তোমাকে কোনোদিন ছাড় দিয়ে কথা বলেনি, জীবনও বলবে না। তোমার বাপ কাপুরুষ মানুষ, ছাড় দিতে পারে, আমার তো আর ছাড় দেওয়ার প্রয়োজন নেই। তুমি তো খারাপ, তোমাকে দেখলে পাপ হয়। যত পুরুষ মানুষ তোমাকে দেখবে, সবাই মিলে যত পাপ করবে, তোমার বাপ একাই তত পাপ করবে, তুমিও একাই তত পাপ করবা। এক পাপ 3 ভাগে বিভক্ত। যত মানুষ তোমাকে দেখছে সবাই পাপী, তুমি পাপী, তোমার বাপ পাপী। সবাই সমান, সবার সমান তুমি, আর সবার সমান তোমার বাপ। মাথায় কাপড় দাও না কেন? মাথায় কাপড় দাও না কেন? প্যান্ট পরে ঘোরো কেন? কত দিন দিন রাত বলছে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে, তার মধ্যে তুমি আছো। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তোমার বাপও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজলাতু মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, মহিলাদের পোশাকই ভিন্ন। যারা পুরুষের পোশাক পরে মহিলা, বা পুরুষ মহিলার পোশাক পরে, এরা উভয়ই অভিশপ্ত, এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত। পুরুষের পোশাকধারী নারী জান্নাতে যাবে না, পুরুষের পোশাকধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয়, যারা মাথার চুল ছোট করে, যারা সামনের চুল ছোট করে, এরা জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। যে বাড়িতে তার বেহায়াইর সুযোগ দিয়েছে সে দায়ুস, সে জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নারীর কথা বলতে গিয়ে যে আপনি বুঝতে পারছেন না তার বিপদ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, হে পৃথিবীর মানুষ, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, আর এই মাটি জড় পদার্থ বস্তু থেকে বেঁচে থাকো। মাটি থেকে বাঁচতে বললেন কেন? মাটি কি করতে পারে? মহিলা না হয় বিপজ্জনক বস্তু, তাই বাঁচতে বললেন সাবধান সাবধান। ইয়াকুম দখুলালে নিশায়, মহিলা যেখানে আছে সেখানে যায় না। সাবধান, মহিলা যেখানে আছে সেখানে যায় না। সাবধান, লা তাদখুলুল মুগিবাত, যেই মহিলার স্বামী নেই সেই বাড়িতে যায় না। সাবধান, যেই মহিলার স্বামী নেই সেই বাড়িতে যায় না। সাবধান, যেই মহিলার স্বামী নেই সেই বাড়িতে যায় না। তারপরে বলছেন সাবধান, নির্জনে কোনো মহিলার সাথে একাত্রিত হয়েও না। প্রাইভেট পড়াচ্ছে মাস্টার, তখন বলছে বা মাস্টার বাপ তুললো, পড়াক না কেন? মাস্টার কোনোদিন আমার বাপ হয়? কম বয়সের যুবক মানুষ, তবুও নাকি বাপ তুললো, মাস্টার সেই জন্য, তবুও নাকি বাপ। চট্টগ্রাম সিলেটে বিবাহের বৈঠকে উকিল বাপ্পা, উকিল বাপি সেদিন থেকে বাপ, মানে উকিল একটা বাপ ধরা লাগে বিবাহের বৈঠকে। সারা জীবন জন্ম দিয়ে মানুষ করলো বাপ বেটিকে, বিবাহের সময় নিজের বাপ বাপ বাদ দিয়ে আর একজনকে বাপ ধরা লাগে। আশ্চর্য ধর্ম, ধর্ম যে কখন কখন পাগল হয়ে গেছে চট্টগ্রাম সিলেটে গিয়ে কে বুঝতে পারেনি। ঢাকা তো থাকতে পারে, তবে একটা কথা, হয়তোবা ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, বৃহত্তর ঢাকায় উকিল বাপ আছে, এ কথা ঠিক। তবে উকিল বাপই বাপ হয়ে গেছে সেদিন থেকে উকিল বাপ তার বাড়ি আসবে, ওটা মেয়ে তার বাপকে নিয়ে যাবে, এইটা প্রথা নাও থাকতে পারে। তবে চট্টগ্রাম সিলেটে সেদিন থেকে ওটা বাপই হয়ে গেছে। তার সাথে আর পর্দা লাগে না, তার সাথে যাতায়াত করা লাগে, ওই লোককে বেটি হিসেবে দাওয়াত দিয়ে নিয়ে আসা লাগে, জামাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসা লাগে। বেটি আবার বাপের বাড়ি বেড়াতে আসে। ধর্ম কখন কখন ওখানে গিয়ে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। সারা জীবন যে জন্ম দিয়ে লালন পালন করে মানুষ করলো, বিবাহের দিন সে তার বাপের পিতৃত্ব হারিয়ে দিল। উকিল বাপই হারাম। উকিল বাপ শব্দটাতে পেশাব করে দিয়ে উঠবেন আজকে। মেরে দিলাম, জীবনে বৃহত্তর ঢাকায় আর কোনোদিন উকিল বাপ হবে না।
ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ কোনো জায়গায় হবে না। আজকের জন্য ঢাকা সাভারের এই এলাকায় ঘোষণা দিয়ে দিলাম, বৃহত্তর ঢাকায় চিরদিনের জন্য উকিল বাপকে হারাম ঘোষণা করলাম। আর কোনোদিন কোনো বিবাদ উকিল বাপ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মাটি ভয়াবহ বস্তু। মাটি টপ 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 করে কথা বলবে, পুরো জীবনের সব কথা ধরে আছে আপনাকে ছবি সহ। এক আশ্চর্য অত্যাধুনিক যন্ত্র মাটি। এ তো কারো বানানো, আল্লাহর বানানো। ওইভাবে মেশিন ফিট করে দেওয়া হয়েছে, যেভাবে বসে আছেন ছবি সহ ধরে আছে, যা বলছেন ছবি সহ সব কথা ধরে আছে, কোনোটা মিটবে না, নষ্ট হবে না, কিয়ামত পর্যন্ত এটা বাতিল হবে না। ওইভাবেই কথা বলবে। মোবাইলে কথা বলছে, মুখ নাই, মাটিও কথা বলবে মুখবিহীন। অবাক হয়ে যাবেন আপনি, বুঝতে পারবেন মাটি বলবে। আল্লাহ বলছেন, আমি বলিনি। আল্লাহ বলছেন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, মাটির উপরে যা কিছু ঘটছে সেই জায়গা টপ 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 করে কথা বলবে আপনার বিরুদ্ধে, পক্ষে আর কি। তারপরে আল্লাহ তাআলা বলছেন বিচারের মাঠে আমি মানুষকে আরেকটা ভাবে প্রমাণ করব অপরাধী। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি সব মুখকে সিলাই করে দেব। হাত কথা বলবে আর পা বলবে, পা কথা বলবে আর হাত বলবে পা তুমি ঠিক বলেছো। তাহলে হাত বিরুদ্ধে, পা বিরুদ্ধে, মুখমণ্ডল সেলাই করা থাকবে, চামড়া বিরুদ্ধে, জিহ্বা বিরুদ্ধে। কঠিন ব্যাপার, জটিল ব্যাপার। এইভাবে আল্লাহ আপনাকে বিচার মাঠে অপমান প্রমাণ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। যখনই মানুষকে কবরে রাখা হয়, ফায়াতিয়ানে মালাকানে, দুইজন ফেরেশতা চলে আসেন। ফায়ুকএদানিহি, তাকে উঠিয়ে বসানো হয়। সে বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো, কিন্তু আসলে তাকে উঠিয়ে বসানো হয় না। আরে এটা তো স্বপ্নের মতো না, বুঝাতে পারি না মনে হয়। কবরটা কিসের মতো? স্বপ্নের মতো। তাকে উঠিয়ে বসানো হয় মানে লাশটাকে উঠিয়ে বসানো হয় না, ও বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো। আর যে দুইজন ফেরেশতা আছে, আসওয়াদানে আজরাকানে, কালো নীল। কালো নীল মানে ভয়াবহ, কালো নীল মানে ভয়াবহ, কালো নীল মানে ভয়াবহ। চোখে দেখে না, কানে বধির। কানেও শোনে না, চোখেও দেখে না, চোখে অন্ধ, কানে বধির। আশ্চর্য। দুইজন আসে, এসে তাকে উঠিয়ে বসিয়ে কথা বলা শুরু করে। মাহাজার রাজুল আল্লাহ যে বৈশাখিকুম, সে লোকটা কে, যে লোকটাকে আপনাদের পাশে পেটে পাশানো হয়েছিল? তখন বলবে না, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি জানি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন তারা দুইজন বলবেন না, কাতকুল্লা তাকুল্লা হাজা, না না আমরা তাকুল্লা হাজা, হ্যাঁ আমরা জানি যে তুমি এ কথাই বলবে, হ্যাঁ আমরা জানি যে তুমি এ কথাই বলবে। তারপরে বলবে নাম কানামতিল আরশে, ঘুমিয়ে যাও, বাসর রাতের ঘুমানোর মতো। না 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 না, আমি বাড়ি ফিরে যাব, আমার এই ভালো অবস্থাটা বাড়িতে বলে দেব। আরে না, তুমি ঘুমিয়ে যাও, নাম কানামতিল আরশে, বাসর রাতের ঘুমানোর মতো ঘুমিয়ে যাও। লাইকা জহিল্লাহ বাহালিহি, যাকে কেউ জাগায় না অতীব প্রিয় মানুষ ছাড়া। বাসর রাতের ঘুমানোর মতো ঘুমিয়ে যাও, যাকে কেউ জাগায় না নিজের কাছের মানুষ ছাড়া, অতীব প্রিয় মানুষ ছাড়া কেউ জাগায় না, এভাবে তুমি ঘুমিয়ে যাও। সম্মানিত উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, কবরের শাস্তি, কবরে থাকার সময়সীমা হলো ভালো মানুষের জন্য বাসর রাতের থাকার সময়সীমা যতটুকু। বাসর রাতের কতটুকু সময় হতে পারে? বিভিন্ন অনুষ্ঠানের কথাবার্তা এই সেই হতে হতে রাত্রি 10টা 12টা হয়ে গেছে। তারপরে আপনি বাসর রাতের ঘরে ঢুকলেন, দেখলেন আপনার স্ত্রীকে সাজানো আছে। স্ত্রীকে সাজাতে হবে, এ কথাই ঠিক। ওই ঘরে মিষ্টি থাকবে, এ কথাই ঠিক। ওই ঘরে কিছু দুধ পানি থাকবে, এ কথাই ঠিক। কনেকে সাজাতে হবে, এ কথাই ঠিক। যা কিছু আছে বিউটি পার্লারে সব কিছু দিয়ে সাজাতে হবে,
এই কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আনসারী মহিলারা আমাকে সাজালেন, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি, তারা আমাকে এভাবে সাজাচ্ছে কেন, তবে কি দিয়ে সাজানো হয়েছে তিনি তা বলেননি। আসমা বিনতে ইয়াজিদ বলছেন কাইয়ান্তু আয়েশা তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশাকে আমি সুন্দরী করে সাজালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হবে আয়েশাকে, সেই জন্য আমরা সুন্দরী করে সাজালাম। আয়েশা বলছেন যে আমি ঘরে বসে আছি, আল্লাহর নবী ঘরে ঢুকলেন, ঘরে কেউ নেই, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি। আমার বিবাহ হয়েছে 6 বছর বয়সে, এই কথা আমি জানি, তবে আজকে আমার 9 বছর বয়স, আজকে আমার বাসর রাত, বিবাহের 3 বছর পরে সকাল 8টা-9টার সময় বাসর রাত, মানে আমার স্বামীর সাথে সাক্ষাৎ। আমি তো আল্লাহ রাসূলকে আমাদের বাড়িতে সকাল সন্ধ্যা আসতে দেখেছি, হঠাৎ একদিন দুপুরে এসেছিলেন তিনি কিন্তু দুপুরে আসতেন না, দেখতাম যে সকালে বাড়িতে আমাদের, বিকেলে বাড়িতে আমাদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সকালে আসেন, একবার বিকেলে আসেন, একবার সকালে আসেন, একবার বিকেলে আসেন। একদিন ঠিক দুপুরের সময় বাড়িতে ঢোকে বলছেন আবু বকর জি মেয়ে দুটাকে এদেরকে সরতে বলেন। বলছে এরা আপনার পরিবার, এরা যাবে না। আপনি কি বলছেন বলেন, মানে বাপ যেমন বেটি তেমন, কোনো সমস্যা নেই, মানে গোপন কথা ওদের সামনে বলা হবে না। বুঝতে পারেননি কথা, গোপন কথা তাদের সামনে বলা হবে না। তখন আবু বকর সিদ্দিক বলছেন জি না, বলেন কোনো সমস্যা নেই, আমিও যা আমার বেটিও তা, বাপ বেটি একই। তার মানে কি কথার 19-20 হবে না, কথা আপনার যতই গোপন হোক না কেন সে কথা প্রকাশ হবে না। বলে চলে যেতে হবে, ঠিক আছে প্রস্তুত, চলে যেতে হবে, মানে হিজরতের সময় হয়ে গেছে। তো বাপ যেমন বেটি তেমন। তো 9 বছর বয়স, 9 বছর বয়সে বুঝতে পারছেন না ব্যাপারটা কি। তো বাসর ঘরে নিয়ে যাওয়া হয়েছে তাকে, আল্লাহ রাসূল ভিতরে ঢুকলেন, একটু পরে দেখলাম যে আসমা ভিতরে ঢুকলেন একটা দুধের গিলাস নিয়ে আমাকে বলছেন আয়েশা এটা হাতে নাও, আল্লাহ রাসূলকে দাও। তো আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি তো মাথা নিচু করে আছি। তখন আমাকে ধমক মারলেন, এই গিলাসটা নাও, আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূলের হাতে দাও। তখন আমি ধকচকিয়ে গেলাম, আমি একেবারে ভয় পেয়ে গেলাম। আমি ধকচকিয়ে গিয়ে গিলাসটা হাতে নিয়ে রাসূলের হাতে দিলাম। রাসূল পানিটুকু একটু দুধ পান করলেন, তারপর আমাকে বললেন যে তুমি পান করো, আমি পান করলাম। তারপর বললেন যে আসমাকে দাও, আমি আসমাকে দিতে গেলাম। তখন আসমা বলছে না 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 না, আমি আয়েশার হাত থেকে নেব না, আমি আপনার হাত থেকে নেব। তখন আল্লাহ রাসূল বলছেন আয়েশা দাও, আমার হাতে দাও। তো আল্লাহ রাসূল নিলেন, তারপর আসমাকে দিলেন। আসমা আবার দুধ পান করলেন। তাহলে যে বাসর ঘর সাজাচ্ছে সেও এই খাওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, তবে ভাবি নয়, চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন নয়। এরাই যদি বাসর ঘর সাজায় তাহলে জেনা আগেই হচ্ছে, তাহলে সংসারের সূচনায় জেনা, তাহলে এই সংসার ভালো হবে কি দিয়ে? বর কনের বাড়ি হলুদ মাখতে যেতে পারে না, তাহলে সূচনাতেই জেনা, এটা ভালো হবে কি করে? কনে বরের বাড়ি হলুদ মাখতে যেতে পারে না, তাহলে সূচনাতেই যে না, সময় ভালো হবে পরিবেশ কি করে? কমিউনিটি সেন্টারে মেয়েটাকে এভাবে সাজিয়ে বসানো যাবে না, সবাই দেখবে পুতুল সেজা আছে ঢংমং করে, এগুলো করা যাবে না। যা কিছু আছে সব কিছু দিয়ে সাজাতে হবে, এই কথাই ঠিক। তবে নেইল পালিশ দেওয়া যাবে না নখে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মহিলা নখে নেইল পালিশ দিতে পারবে না। এই মেয়ে, তোমার নখে নেইল পালিশ আছে নাকি দেখো তো। বাড়িতে যে আগে ছিলে ফেলবা আর নখ কেটে দিবা। কোনো মানুষ নখ বড় রাখতে পারবে না, কোনো মহিলাও পারবে না, কোনো পুরুষও পারবে না। অধিকাংশ মহিলাদের ঢঙ্গে নোংরা ন্যাক্কারজনক ঢং, সব নখকে বড় করে রেখেছে, বড় করে রেখেছে, এখানে নেইল পালিশ দিয়ে রেখেছে। এই মেয়ে, তোমার বাপ নেই? তোমার নখ কেউ দেখতে পায় না? তোমার বাপ নেই, তোমার মা নেই, এমনি এসেছো নাকি দুনিয়াতে? আদম আলাইহিস সালামের মতো এসেছো, বাপও নাই মাও নাই? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের মতো হয়ে এসেছো নাকি যে বাপ নাই মা আছে, এভাবে এসেছ? তোমার নখ বড় কেন? তোমার নখে নেইল পালিশ কেন? শুনে রাখো, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মুসলমানের মেয়েদের নখে নেইল পালিশ দেওয়া হারাম। ও নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে হবে। মহিলারা হাতে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে।
কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। কিভাবে করবে? কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেল, এর নাম রাক্ষসী বিবাহ। কপালে টিপ দেওয়া প্রথা এসেছে হিন্দুদের পক্ষ থেকে, যার কারণে কোনো মহিলা কপালে টিপ দিতে পাবে না। মুসলিম মহিলা কিয়ামত পর্যন্ত কোনো মহিলা কপালে টিপ দিতে পাবে না। এমনি সাজগোজ করার যা কিছু সব কিছুই করবে, তবে এই দুটো জিনিস থেকে বেঁচে থাকতে হবে। বাসর ঘর সাজানো হবে, কোথায় ঠিক। তারপরে রাত্রি 12টায় বাসর ঘরে ঢুকেছে, মাথায় হাত দিয়ে দোয়া পড়েছে, তারপরে 2 রাকাত সালাত আদায় করেছে, তারপরে কিছুক্ষণ কথা বলেছে, তারপরে দাম্পত্য জীবনে গেছে, তারপরে ঘুমিয়েছে। অনুমান করছে রাত 3টায় ঘুমিয়েছে। তো রাত 3টায় ঘুমালো, এবার 5টার সময় আজান হয়ে গেছে। 5টার সময় আজান হয়ে গেলে উঠলো, তাহলে বুঝলাম মোটামুটি 2 ঘন্টা ঘুমিয়েছে। তাহলে বুঝলাম যে কবরের থাকার সময়সীমা ভালোবাসানোর জন্য 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এমন হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফেরেশতা বলবেন ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। যখন আপনি ঘুম থেকে উঠবেন কিয়ামত হয়ে গেছে, ইসরাফিল বাঁশিতে ফুঁক দিয়েছে, তখন আপনি বলবেন আরে এখনই ঘুমালাম, আজান হয়ে গেল এত তাড়াতাড়ি, এখনই ঘুমালাম, আজান হয়ে গেল। অথচ আপনি আজ থেকে নিয়ে 2 কোটি বছর আগে মারা গেছেন। আজ থেকে নিয়ে আপনি 5,000 বছর আগে মারা গেছেন। আজ থেকে নিয়ে প্রায় 5,500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে নিয়ে 5,500 বছর, প্রায় 5,000 বছর আগে থেকে কবরে আছেন। যখন ঘুম থেকে উঠবেন তখন একটু এলোমেলো, আহারে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম, এইমাত্র তো ঘুমালাম। 4 কোটি বছর আগে যে মারা গেছে যদি ভালো মানুষ হয় তাহলে ঘুমিয়ে গেছে, যখন তার ঘুম ভাঙবে তখন এখনই ঘুমালাম। আসহাবে কাহাফ 350 বছর ছিলেন ওই মরা অবস্থায়, তারপর আল্লাহ তাদেরকে জীবিত করলেন। তারপর আসহাবে কাহাফকে বললেন, এই তোমরা কতদিন ছিলে? তো একদিন নয়, একদিনের কিছু অংশ ছিলাম। মানে ওরা গর্তে ঢুকেছে দুপুরের টাইমে, আর সন্ধ্যার দিকে ঘুম ভেঙে গেছে। বা ওরা গর্তে ঢুকেছে সকালে, ঘুম থেকে উঠে দেখছে 12টা বেজে গেছে। চলো চলো খাইনি, একটু হাট বাজার করো। তো একজনকে বাজারে পাঠালো, যাও বাজারে যাও, বেশ দেখে জিনিস নিও, দেখতে ভালো হবে, দাম কম হবে, পবিত্র হবে, 3টে বলে দেওয়া হলো। এবার বাজারে জিনিস কিনতে গেছে, যে টাকা দিচ্ছে সে দোকানদার বলছে এই টাকা তো চলবে না। কেন চলবে না? আরে এই টাকা তো আজ থেকে নিয়ে 350 বছর আগে ছিল। ওরাকে আল্লাহ বলছেন যে কতক্ষণ ছিল? তো ওরা বলছে যে ঘন্টা 2 ছিলাম। তাহলে এইটা হচ্ছে পৃথিবীরই অবস্থা, ঘুমানোরই অবস্থা। ভালো মানুষ যদি হয় তাহলে সে ঘুমিয়ে যাবে বাসর রাতের ঘুমানোর মতো। মানে কবরের সময়সীমা 2 ঘন্টা 3 ঘন্টা। আবার বলিয়েন না যে আব্দুর রাজাক সাহেব বলেছেন ভালো মানুষের কবরের সময়সীমা 2 ঘন্টা। আমি 2 ঘন্টা মাফ করে বলিনি, এরকম মনে হবে। আর যদি খারাপ মানুষ হয় তাহলে আর বোঝাতে পারছি না, যদি উত্তর দিতে না পারে তখন তারা বলবেন হ্যাঁ আমরা জানি তুমি এই কথাই বলবে। এই বলার সাথে সাথে জমিনকে বলবেন, জমিন ইলতাইমি আলাইহে, একে চেপে ধরো। ফাতালতে আলাইহে, তখন জমিন তাকে চেপে ধরবে। একতালে ফাজলাহ, ডান দিকের হাড় বাম দিকের হাড়ের ভিতরে ঢুকে করে কড়কড় করে ঢুকে চাপা লেগে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এভাবে হতেই থাকবে বিচারের দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। উত্তর যদি ঠিক মতো না দিতে পারে তখন ফেরেশতা পিটাবে, সে বাপরি মারে করে চিৎকার করবে। এখান থেকে নিয়ে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাবে তার চিৎকার। এই কবরে ও চিল্লাচ্ছে আর শুনতে পাবে 5,000 কোটি কিলোমিটার দূর থেকে। আপনাকে বোঝাতে অক্ষম সে কত জোরে চিল্লাচ্ছে, কিন্তু যে মারছে সে বুঝতে পারে না, তার চোখ নাই। যে মারছে সে শুনতে পায় না, তার কানও নাই। তার জন্য ন্যস্ত করা হয়েছে বধির ও বোবাকে, তার জন্য ন্যস্ত করা হয়েছে অন্ধ বধিরকে, কানেও শোনে না, চোখে দেখো না, আর সে কোনোদিন খায়নি, খাবেও না, তার নাম ফেরেশতা। তার মানে তার শরীরে কোনো অলসতা নেই। প্রথম বাড়ি যত জোরে মারবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে শেষ বাড়িটা তত জোরেই মারবে। একজন পুলিশকে যদি বলা হয় যে এই অন্যায় করেছে 100 লাঠি মারেন, তাহলে পুলিশ প্রথম লাঠি যত জোরে মেরেছে শেষ লাঠি তত জোরে মারতে পারবে না, কেননা ও মানুষ, ও খায়, পেশাব পায়খানা করে।
তার শরীরে ক্লান্তি আছে। যিনি মারেন কবরে তার শরীরে ক্লান্তি নাই, খায় না, ও পান করে না, তার বউ নাই, তার চোখে দেখে না, তার পেশাব নাই, তার পায়খানা নাই, সে কানে শোনে না, এইরকম মানুষদের এইরকম শয়ে দিয়ে, প্রাণী দিয়ে, ফেরেশতা দিয়ে তাকে কবরে শাস্তি দেওয়া হবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? তারপরে আপনার সামনে চলে আসবে আপনার কর্মটা। ছি 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 ছি, এত ঘৃণিত কর্ম কেন? এর রূপ চেহারা কে? এত কেন খারাপ চেহারা? কে তুমি? তুমি কেন আমার সামনে এসেছো? খুব বিকট চেহারায় আসবে, দেখতেও খারাপ। আমাকে চিনতে পারছো না? আমি তোমার কর্ম। তুমি যে পাপ করেছিলে, দিন রাত জেনা করছিলে, প্রেমের গল্প করছিলে, সুদ ঘুষ খাচ্ছিলে, সেইটা আমি। আপনার সামনে এসে উপস্থিত হবে আপনার কর্ম ঘৃণিত চেহারায়। আর যদি আপনার কর্ম ভালো হয় তাহলে ভালো চেহারা আপনার সামনে এসে উপস্থিত হবে। সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামতের মাঠে মানুষের পরনে কাপড় থাকবে না, উঠেই উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে, তার বিবেক থাকবে না। যেসব মহিলার পেটে বাচ্চা থাকবে, কখন পেট থেকে বাচ্চা পড়ে গেছে বুঝতে পারবে না। যেসব মহিলা বাচ্চাকে দুধ খাওয়াবে, ওই অবস্থাতে উঠবে, বাচ্চাকে দুধ খাওয়াতে খাওয়াতে কখন বাচ্চা কোল থেকে পড়ে গেছে ও বুঝতে পারবে না। এর নাম কিয়ামতের মাঠ। অনেক অবস্থা কিয়ামতের মাঠে। সবার পাপ এবং নেকিকে ওজন করা হবে। সবাই উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে, সবাই আল্লাহর সাথে মুখামুখি কথা বলবে, সবাই একবার চুলের মতো সরু পথের উপর দিয়ে যেতে যে বলা হবে, ওটা জাহান্নামের উপরে সেট করা আছে, চুলের মতো সরু রাস্তা, সবাইকে পার হতে হবে। আর রাস্তার দুই দিকে কালালি বাঁকা লোহার আকড়া সেট করা আছে। যদি ভালো মানুষ হয় তাহলে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, তার চেয়ে ভালো হলে সাধারণ গতিতে, ঘোড়ার গতিতে পার হবে, তার চেয়ে কম হলে পশু প্রাণীর গতিতে পার হবে। আর যদি পাপী হয় তাহলে এই দুই দিকে আটকা পড়ে যাবে, সে নিচে পড়ে যাবে, নিচে জাহান্নাম আছে, এটা জাহান্নামের উপর দিয়ে সেট করা হবে পুলসেরাত। কিয়ামতের মাঠের অবস্থা অনেক। এক সময় করতে বলা হবে, এ দেখেন আপনার কর্ম দেখেন। এক সময় নিজে আল্লাহ বলবেন, দেখো এটাতে তুমি চিনতে পারো কিনা। এক সময়ে ছোট ছোট বাচ্চারা বাপ মায়ের আঁচল ধরে টানাটানি করবে, মেয়েরা বাপকে জান্নাতে জাহান্নামে যেতে দেবে না। দুইটা মেয়ে যদি কেউ লালন পালন করে তাহলে মেয়েটা মধ্যে ঢুকে যাবে, ওইদিকে জাহান্নামের এদিকে বাপ। দুইটা মেয়ে লালন পালন করতে শিখেন। লালন পালন মানে ওকে ল্যাংটা করে 16 ডিসেম্বরে ঘুরিয়ে নেন, তারই নাম লালন পালন করা। স্কুল কলেজ খুলেছে গ্রামের লোক, আর এমন পোশাক দিয়েছে মেয়েটার গায়ে, মাস্টার বুঝতে পারে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন। এখানে 500 মেয়ে আছে, 500 মেয়েকে বুঝতে পারে মাস্টার কার অঙ্গ প্রত্যঙ্গ কেমন, মানে ও ল্যাংটা হয়েই আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফার মিন আহলিন নার, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি দেখিনি তাদের। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কমন মাহুম সেয়াত, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো। এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, লাঠি হবে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এজরেবুনা বেহান নাস, তাদের তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এরকম লাঠি থাকে প্রশাসনের লোকের হাতে, এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে। সময় সময় মারামারি করবো, ওখানে তো তারা পড়তে যায়নি, ওখানে জেনা, চুরি, মারামারি, ডাকাতি, রাহাজানি করতে গেছে। সেখানে সবকিছু আছে। আর বেটা বলছে যে আপনার বোমা হামলা করছে, বোমা হচ্ছে, জঙ্গি শিখাচ্ছে মাদ্রাসা। জীবনে কোনোদিন মাদ্রাসাতে এটা ঘটেছে? আমি এদেশের লোককে কঠিনভাবে সতর্ক করেছি, সরকারকে সহ প্রশাসনের সমস্ত লোককে, বাপ মাকে, সবকে জঙ্গি তৎপরতা সম্পর্কে সাবধান থাকবেন। ওরাই উসমানকে হত্যা করেছে, ওরাই আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, ওরাই যারা বড় পাপী তাদেরকে হত্যা করা প্রয়োজন মনে করেছে। এদেশের মাটিতে, পৃথিবীর মাটিতে ইহুদি খ্রিস্টান মুসলমানকে যত হত্যা করছে, এক শ্রেণীর মুসলমান মুসলমানকে সংখ্যা তার চেয়ে বেশি হত্যা করছে। সেটা আপনি দেখেন আপনার সিরিয়ায়, এরকম মুসলিম দেশে দেখেন, সেটা আপনি দেখেন আফগানিস্তানে। ওরা আপোষেই যত মানুষকে যত মারা বৈধ মনে করছে, বৈধ মনে করছে। এদেশের মাটিতে জালসা প্রোগ্রাম বক্তব্যকে বন্ধ করে দেওয়া জায়েজ মনে করছে মানুষ, তাহাজ্জুদ পড়ে।
সালাফি কনফারেন্স জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারা আছে, এই বন্ধের জন্য দরখাস্ত লেগেছে অফিসে, থানায়। সালাফি কনফারেন্স জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। আজকে আসতে দেরি হয়েছে, সেই জন্য কষ্ট পাচ্ছি। কষ্ট পাচ্ছেন আপনি, দেখি কালকে আপনি কি করছেন। কালকে আপনি যাচ্ছেন নাকি? আপনি তো অল্প পয়সা খরচ করেছেন। আমার খরচ হয় 12 লক্ষ থেকে 15 লক্ষ টাকা। আমার খালি খরচই হয় জামিয়া সালাফিয়াই 12 থেকে 15 লক্ষ টাকা। আমার আসতে দেরি হয়েছে, সেই জন্য কষ্ট পাচ্ছেন। এবার দেখি বৃহস্পতিবারে যাচ্ছেন কিনা। সামনে বৃহস্পতিবার ও শুক্রবার ইনশাল্লাহ সারা দেশের শীর্ষ স্থানে আলেম ওলামা যারা, তারা বক্তব্য দিবেন। ব্যয়বহুল খরচের প্রোগ্রাম। এরপরও প্রতিষ্ঠানের পরিচিতি আপনাদের কাছে আসুক, আর সেখানে সহি কোরআন হাদিসের আলোচনা হোক। এদেশে মিথ্যা বক্তব্যে পরিপূর্ণ, যার কারণে পদক্ষেপ নেওয়া হয়। অবশ্যই আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদেরকে দাওয়াত থাকছে, সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। অন্তত প্রতিষ্ঠানটা দেখে আসেন। 16 থেকে 18 বিঘা জমির উপরে, 14 থেকে 16 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। আর রাজশাহীর যেটা, সেটা প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। বিশাল প্রতিষ্ঠানে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ, যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে আছে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে। প্রায় কম্পিটিটিভ, প্রায় মসজিদ কম্পিটিটিভ। ওখানে ছাত্র সংখ্যায় 1250 আর 715 জন মেয়ে, আর এখানে প্রায় 600 ছেলে আর প্রায় 400 মেয়ে। মোট 2957 জন ছেলে মেয়ে পড়াশোনা করে। 2957 জন ছেলে মেয়ে প্রায় আবাসিক পড়াশোনা করে। শিক্ষক শিক্ষিকার সংখ্যা 156 জন। এ দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানে একটু দোয়া করতে হবে, দেখতে যেতে হবে। আল্লাহ যেন এটাকে কিয়ামত পর্যন্ত বহাল রাখেন, সেটা আল্লাহকে বলতে হবে। একটু উপরে নড়চড় হয়ে গেলে সারা দুনিয়া মিলে কিছু করতে পারবেন না। আর উপরে যদি নড়চড় না হয়, সারা দুনিয়া মিলে যদি বিরোধিতা করে, কিছু করতে পারবে না। এই বিশ্বাসে চলছি। একটু দেখতে যাবেন আপনি, আমার দিনী ভাই দিনী বোন, আপনাদের জন্য সব ব্যবস্থা আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এইখানে আমার আজকের মতো একেবারেই সংক্ষিপ্ত কথা, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। আল্লাহ আমাদের নবীকে বলছেন, অমাদরা কামাহিয়া, আপনি কি বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর গহ্বর হাবিয়া কি? আমি বলি সেটা কি? আমি বলছি শোনেন, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বলা হয়। জাহান্নাম অন্য কিছু নয়। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে? তারপরে আল্লাহ বলছেন, আমি বলি চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? তা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। একটা আগুনের টুকরার নাম হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, সাউসরিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ও মাদরাকামা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি জানতে পারেন, বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে? আমি বলি সাকার নামক জাহান্নামটি কি? লা তুবকি ওয়া লা তাজার। সাকার এমন একটি জাহান্নাম, যে জাহান্নাম মানুষকে মারবেও না, যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না। সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না। এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন, ইতিল মউত মিন কুল্লি মাকানিন ওয়া বিমাইয়াত। জাহান্নামে মরণ মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মানুষ মরবে না। তার নাম জাহান্নাম। জাহান্নামের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না গিলজা জিলদিহি ইসলানা আরবাউনা জিরা। একজন জাহান্নামের গায়ের চামড়া 42 হাত মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইনা জিসসাম মিসলু উহুদ। একজন জাহান্নামের দাঁত 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত, উহুদ পাহাড়ের সমান। একটা দাঁত 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত। ওয়াইনা ফাখিজু মিসলু বাইদা। আর একজন জাহান্নামের উরু রান হলো 39 কিলোমিটার লম্বা, বাইজা পাহাড়ের সমান। তিনি বলেন, বাইনা মানকে বাইল কাফের। একজন কাফের জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হলো একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। তিনি বলেন, অন্য মাজলিসু মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা 450 কিলোমিটার।
যদি দাঁত ওহুদ পাহাড়ের সমান 8 কিলোমিটার লম্বা হয়, যদি উরুরান 39 কিলোমিটার লম্বা হয়, যদি তার বসার জায়গা 450 কিলোমিটার হয়, তাহলে ওই লোকটা কত বড়? আর প্রতি 1999 জন লোক জাহান্নামে যাবে, জাহান্নাম কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিন মানুষ সবাই যদি একসাথে জাহান্নামে ঢোকে, তার দরজায় কোনো সমস্যা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা বিশাল পাথরের খণ্ড, 1 কোটি মণ ওজনের পাথরের খণ্ড যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, নিচে যেতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের পাথর যদি 1 ঘন্টা যায়, কত যেতে পারে? 1 মাস কত যেতে পারে? 1 বছর কত যেতে পারে? 70 বছর কত যেতে পারে? মানুষ জানে না জাহান্নামের গভীরতা কত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তারা জাহান্নামের নিচে যাবে। হিন্দুরা জাহান্নামে যাবে, তবে নিচে যাবে এ কথা আল্লাহ বলেননি। ইহুদি জাহান্নামে যাবে, তবে নিচে যাবে এ কথা আল্লাহ নবী বলেননি। আল্লাহ বলেননি। খ্রিস্টান জাহান্নামে যাবে, তবে সব নিচে যাবে এ কথা আল্লাহ নবী বলেননি। আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি। নিজের মা, আমাদের নবীর নিজের মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছে। আল্লাহ আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছে। আল্লাহ বলছে, না 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 না, তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না, তোমার মায়ের ক্ষমা হবে না, তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না, তোমার মায়ের ক্ষমা হবে না। তবে আমার মায়ের কবরটা একটু দেখতে যেতে চাচ্ছি। কবর জ্বর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের কবর দেখতে যেতে পারো, তবে গিয়ে বলতে পারো না যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। কেন? তোমার মা পৈত্তলিক অবস্থায়, হিন্দু অবস্থায় মারা গেছে। তার মানে সব হিন্দু, সব খ্রিস্টান, সব ইহুদি জাহান্নামে যাবে, এটা চূড়ান্ত। তবে জাহান্নামের নিচে যাবে এই কথা আল্লাহ বলেননি। মুনাফিক যাবে জাহান্নামের নিচে। মুনাফিককে তো গল্প দোকানে বসে আড্ডা পিটে মিথ্যা কথা বলে যে, মুনাফিককে ঝগড়া তর্ক বিতর্ক করে যে, মুনাফিককে কথায় কথা মিথ্যা কথা বলে যে, মুনাফিককে ফজরের সালাত আদায় করতে যায় না জামাতে, সে মুনাফিককে এশার সালাতে যায় না জামাতে, গল্প করে দোকানে বসে আড্ডা পিটে, ওই যে আজান হলো, ওই যে বসে আছে 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 টুপি মাথায় দিয়ে দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখছে। বেটা ল্যাংটা মেয়ে দেখে কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে, আবার জান্নাত কিনতে চায়, জান্নাতের সুন্দরী হুরপুরি ভোগ করতে চায়। হিসাব বাতিল, জান্নাত ভোগ করা তো সহজ নয়, টাফ ব্যাপার। আল্লাহ নবী বলছেন, হজবাতিন নার বিশাওয়াত হজবাতুল জান্নাত বিল মাকারিহ। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বলছিলাম জাহান্নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। 70,000 ফেরেশতা ধরবে। জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি থাকবে। একটা রশিতে 70,000 ফেরেশতা থাকবেন। একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে হাত ঢুকে গোটা পৃথিবী উল্টে দিতে পারেন। জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আর কিছু আছে? হালমিম মাজিদ, আর কিছু আছে? আল্লাহ বলবেন, হালিম তালা, তুমি কি পূর্ণ? তখন ও বলবে, আর কি কিছু আছে? ফওয়াজা কাদামহ, তখন আল্লাহ তাআলা তার পাটাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম বলবে, কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। বাজিন, জাহান্নামের এক অংশ আর এক অংশের মধ্যে ঢুকেও চাপা লেগে যাবে। তাহলে আল্লাহর আকার আকৃতি আছে, তাই তো জাহান্নাম পূর্ণ হয়ে গেল। যারা বলছে আল্লাহর আকার আকৃতি নাই, তারা ভুল বলছে। আমি কথা ছেড়ে তাড়াতাড়ি চলে গেলাম। জাহান্নামীদেরকে, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মানুষ নয় পাপ করেছে, জাহান্নামে যাবে। পাথর কেন? তো যত মূর্তি বানাচ্ছেন আপনারা বাংলাদেশের, সব মূর্তিকে জাহান্নামে দেওয়া হবে। ওই যে পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি দেওয়া আছে, ওকে জাহান্নামে দেওয়া হবে। আর বলা হবে যে তোকে তো দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, ঠেকা বেটা, সবকে অপমান করার জন্য। বুদ্ধিনে সুদিনে কি যে করতে চাচ্ছে আল্লাহ ভালো জানে। ভাস্কর্য তৈরি করে দেখাতে চাচ্ছে সম্মান। সম্মান কি জিনিস সেটাই বুঝলো না সে, নাকি